আবার চাকরি চুরি, বড় চুরি। এবার কি বলবেন? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। তৃণমূলের মন্ত্রী অবাধে চাকরি বিলি করেছেন। কাকে করেছেন? তৃণমূল নেতার মেয়েকে। এবং যে খবর উঠে আসছে, এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। একদিকে চাকরিহারাদের প্রতিবাদ, চাকরি ফিরে পাওয়ার জন্য কালীঘাট থেকে শুরু করে নবান্ন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে ছুটাছুটি করছেন কি হবে তাদের ভবিষ্যৎ। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও যে বড় খবর উঠে এসেছে, এবার চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতার মেয়েকে, কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই। এবং এই পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং তার যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, চাকরি বাতিল ইস্যুতে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়েকে আসিফা শবনম, যার নাম নাকি সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সেচ দপ্তরে তাকে চাকরি দিয়েছেন। এই চাকরি কতটা বৈধ, কতটা আইনি যুক্তিসঙ্গত, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের সেচ দপ্তরে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমকে। এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতির। তিনি পোস্ট করেছেন এবং এই পোস্টে একেবারে তোলপাড় পড়ে গেছে। লক্ষ লক্ষ মেধাযুক্ত ছাত্রছাত্রীরা যেখানে রাস্তায়, সেখানে কিভাবে এই ধরনের চাকরি হতে পারে? যোগ্যরা ফুটপাথে, আপনারা দেখেছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে, এই পটভূমিতে যে খবর ফাঁস করেছেন বিজেপির রাজ্য সভাপতি, তাতেই কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় এবং শাসক দল চরম অস্বস্তিতে। যদিও মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন যে আমি কাকে চাকরি দেব, এটা আমার এবং আমার দলের অধিকার, একদম নিজস্ব ব্যাপার। কাকে চাকরি দেব নির্ভর করছে দলের উপরে। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে, তার ছেলের জন্য চাকরির সুপারিশ করতে পারেন, ভেবে দেখব। অর্থাৎ আপনারা দেখছেন গত 3 বছর ধরে চাকরি দুর্নীতির যে খবর, সেখানে তৃণমূলের নেতারা, বিধায়কেরা, এমএলএ এমপিরা চাকরির জন্য সুপারিশ করেছে। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ, হাইকোর্টে মামলা, চাকরি বাতিল হয়েছে, এসএসসির পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেখানে আখ্যা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মন্ত্রীর যে বক্তব্য, চাকরি কাকে দেব তার নিজস্ব ব্যাপার, অর্থাৎ চাকরির সুপারিশ আপনারাও করতে পারেন, এই মন্তব্য আরও অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে, যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানিয়েছেন যে আমার তার মেয়ে বিবাহিত এবং সে অন্যত্র থাকে, অর্থাৎ শ্বশুর বাড়িতে থাকে এবং তার আলাদা সংসার রয়েছে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা, কিভাবে পেয়েছে, সেই বিষয়ে নাকি তার কিছু জানা নেই। অর্থাৎ তিনি কোনোভাবে পিছু ছাড়িয়ে নিতে চাইছেন। তার বক্তব্য, আমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে ডাবল এমএ, আমি সুপারিশ করিনি। তবে আপনারা যখন বললেন খতিয়ে দেখব, অর্থাৎ কোথাও না কোথাও টনক নড়েছে, যেমনটা দাবি বিজেপির। বন্ধুগণ, যোগ্যরা চাকরি হারিয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে এই যে খবর, এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।